বেহালার বহুতলে রেস্তোরাঁর দূষণ, অভিযোগ বেআইনিভাবে চিমনি লাগিয়েছে রেস্তোরাঁ কর্তৃপক্ষ, আর এতেই বাসিন্দারা বিপাকে পড়েছেন। ব্যবস্থার আশ্বাস কলকাতা পুরসভার। ছাদে রেস্তোরাঁর চিমনি, সারাদিন আওয়াজ, ধোঁয়া, অভিযোগ এতেই অতিষ্ঠ এই বহুতলের বাসিন্দারা। এটা বেহালার জেমস লং সরণির 5তলা বহুতল, 10টি পরিবারের বাস। দোতলা জুড়ে রেস্তোরাঁ, বিল্ডিং এর চারপাশে রেস্তোরাঁর একাধিক চিমনি। অভিযোগ রেস্তোরাঁর চিমনি থেকে দূষণ ছড়াচ্ছে। এছাড়া রয়েছে দিনভর রেস্তোরাঁর রান্নার ঝাঁঝ। এতেও অনেকে অসুস্থ হয়ে পড়ছেন বলে দাবি বহুতলের বাসিন্দাদের। প্রচন্ড নয়েজ হচ্ছে, তার সাথে ভাইব্রেট হচ্ছে বিল্ডিংটা, আর সকাল থেকে রাত অব্দি চলে। চিমনিটা চলছে, চিমনিটার ভয়ঙ্কর একটা শব্দ হয়। এবার যে চিমনিটা উঠেছে বারান্দার পাশ থেকে, আমরা বারান্দা বুঝতে পারছি না বা জানলা খুলতে পারছি না। প্রচন্ড ঝাঁজ হচ্ছে, ধোঁয়ার কষ্ট হচ্ছে, আমাদের শ্বাসকষ্ট হয়। চিমনিটা বসানোর জন্য সারাক্ষণ ধরে 10টা থেকে শুরু হয়, ভাইব্রেশন শুরু হয়, নয়েজ পলিউশন তো হচ্ছেই। ছাদে তো যাওয়াই যায় না সন্ধ্যেবেলায়, সারাক্ষণ শব্দ, অতিষ্ঠ হয়ে যাওয়ার মতো। বহুতলের ছাদ কমন স্পেস, সেখানকার বড় অংশ রেস্তোরাঁর দখলে। চিমনি লাগানো হয়েছে, এই চিমনির জন্য বহুতলের দেওয়াল ভাঙা হয়। এটাও বেআইনি বলে দাবি বাসিন্দাদের। বাড়ি থেকে যেরকম অবজেকশন করেছিল আর কি, যে এরকম চিমনি এরকম তোলা যায় না, কমন স্পেসে এরকম চিমনি তোলা যাবে না। কর্পোরেশনেও গিয়ে ওটা জানিয়েছিল, কর্পোরেশন তখন বলছে যে থানায় জানান। থানায় যখন গেছে, থানা তখন বলছে কর্পোরেশনকে জানায়। মানে কেউ কিছু লিখিত অভিযোগ কিছু নিচ্ছে না। ঠাকুরবাবু থানা থেকে পুলিশ নিয়েছে জোর জবরদস্তি, মানে বিশাল ফোর্স নিয়েছে, সিঁড়ি দিয়ে একদম চিমনি ওপরে তুলে জোর জবরদস্তি ওনারা চিমনিটাকে বসিয়ে দেওয়া। বহুতলের বাণিজ্যিক অংশের মালিক আকাশ মিত্তাল, তার থেকে ভাড়া নিয়ে রেস্তোরাঁ চালাচ্ছেন এক ব্যবসায়ী। As per legally, both the property of ground floor and the first floor is a commercial property. The chimney is also mentioned in the CC plan, and it is registered as a restaurant. So all compliances were up to the mark. There were no problem at all. People from different portions of the municipality came down to the restaurant and checked the papers. Everything was up to the mark. কর্পোরেশনের দিক থেকে আমরা এনকোয়ারি করেছি, সেখান থেকে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি নেই। ওনারা কমার্শিয়ালি সব কিছু করেছে। যিনি ল্যান্ডলেডি ছিলেন আগে, তার সাথে এই রেস্টুরেন্টের অ্যাকচুয়াল মালিক, রেস্টুরেন্টটা একজন ভাড়া নিয়ে করছে, তাকে যারা ভাড়া দিচ্ছে তাদের সাথে মিস্টার মিত্তাল বা কিছু নাম। ল্যান্ডলেডি মনে হয় নিজে মেনটেনেন্স দেয় না, আর উনিও সেই হিসাবপত্র চেয়েছিলেন। আমাদের এখানে কিছু করার নেই, কেননা কে মেনটেনেন্স দেবে, কে দেবে না, কে বেশি দেবে কি কম দেবে, আমরা কর্পোরেশন থেকে বলতে পারি না। এটা ওনাদের সমস্যা, ওনাদেরই মেটাতে হবে। এই বিল্ডিং এর ক্ষেত্রে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, ছাদের একটা বড় অংশ এইভাবেই এনক্রোচড। এইভাবে চিমনির জন্য, যেখানে প্রত্যেক আবাসিক এই বিল্ডিংয়ে যারা যারা থাকেন তারা স্পষ্টতই বলছেন এই চিমনিগুলো বানানোর ক্ষেত্রে কোনো রকম পারমিশন বাকি রেসিডেন্টদের থেকে নেওয়া হয়নি। এই বিল্ডিংয়ের ছাদের উপরের অংশে কখনো ট্যাঙ্ক, কখনো এক একটি করে এনক্রোচমেন্টের মতো এক একটি বড় বড় করে জায়গা। এই কারণে কিন্তু ছাদের জায়গা, সেই জায়গাটাও আস্তে আস্তে হারাচ্ছেন এই বিল্ডিংয়ের আবাসিকরা। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। এবার সল্টলেকের দিকে নজর রাখবো। দমকা হাওয়ায় সল্টলেকে কি দেখা যায়? গাছ পড়ে যায়। আর এবার বর্ষার আগেই বিধাননগর পুরসভা সে কারণে তৎপর হয়েছে। কি করছে তারা? কি উদ্যোগ তাদের? বিপজ্জনক গাছগুলোকে চিহ্নিত করার জন্য কাউন্সিলরদের নির্দেশ দেওয়া হয়েছে, আর সেই রিপোর্ট বানিয়ে পুরসভাকে দিতে হবে। আর রিপোর্টের ভিত্তিতেই পুরসভার তরফ থেকে পদক্ষেপ নেওয়া হবে। সল্টলেক বালির উপর তৈরি করা শহর, ছড়িয়ে ছিটিয়ে সরকারি দপ্তর, বেসরকারি অফিস, বসতবাড়ি। এ শহরে রয়েছে নানান রকমের গাছ, আর তা নিয়েই বিপদ। একটু জোরে হাওয়া দিলেই মাটি থেকে গাছ উপড়ে যায়, ভেঙে পড়ে রাস্তায়, বাড়ি গাড়ির উপর। বিধাননগর পুরসভা, মোট 41টি ওয়ার্ড, এখানেই সল্টলেক। এই সল্টলেক নিয়ে এবার বর্ষার আগেই সচেতনতা। বিপজ্জনক গাছ খুঁজতে সার্ভে শুরু পুরসভার। বিপজ্জনক গাছ চিহ্নিত করে জানাতে হবে বিধাননগর পুরসভাকে। গত মঙ্গলবার 41টি ওয়ার্ডের কাউন্সিলরকে নির্দেশ পুরসভার। এখানে তো বালি মাটি, একটু ঝড়
একটু যদি হাওয়া হয় সেখানেও গাছ পড়ে যাচ্ছে। আর সেই দিন রাত্রে 10টার সময় গাছ পড়ে গেছে, প্রচুর মোটা গাছ, কিন্তু ভাবা যায়নি সে গাছ পড়া সম্ভব না, কিন্তু পড়ে গেছে। প্রতিটা কাউন্সিলরে বলা হয়েছে যে আপনাদের ওয়ার্ডের নিজের ওয়ার্ডের যদি শুকনো গাছ বা হেলে যাওয়া গাছ থাকে সেটা আমাদেরকে জানান, আমরা কেটে দেবো। বর্ষা এখনো ঢোকেনি, তার আগেই শুরু হয়েছে বৃষ্টি। মে মাস পর্যন্ত 100টির বেশি গাছ পড়েছে সল্টলেকে, তাই এবার তৎপরতা। কাউন্সিলরদের থেকে বিপজ্জনক গাছের তালিকা পেলেই পদক্ষেপ নেবে বিধাননগর পুরসভা। যে গাছের গোড়ায় মাটি কম সেখানে মাটি ফেলা হবে, বেশি বড় গাছের ডালপালা ছাঁটা হবে। বড় গাছ বিপজ্জনক হলে সেই গাছ কেটে নতুন গাছ বসাতে হবে। বিষয়টা খুব ভালো দেখছি। এইরকম যদি পদক্ষেপ নেন আমরা খুব উপকৃত হব। আমাদের আবাসনের এই সামনের দিকে দেখবেন ফুটপাতে অনেক বড় বড় গাছ আছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর অভিষেক মডেল অনুসরণে বিজেপি, বিদেশের মাটিতে অভিষেক অনুসরণে বিজেপি। সর্বদলীয় দৌত্যর ফাঁকে মনীষী স্মরণ অভিষেকের। জাপান থেকে জাকার্তায় মনীষীদের সৌধে শ্রদ্ধা। রাসবিহারী বসুর থেকে রামকৃষ্ণ মিশনে অভিষেক। অভিষেকের পর মনীষীদের প্রাঙ্গণে বাকি সাংসদরা। মনীষী স্মরণে পিছিয়ে থাকতে রাজি নয় বিজেপি। একসঙ্গে সব প্রতিনিধির মনীষী স্মরণের বন্দোবস্ত। কুয়ালালামপুর থেকে একই সঙ্গে মনীষী দর্শন একযোগে। কেন্দ্রের শীর্ষ স্তর থেকে বিষয় নির্দেশ। অভিষেকের চাপে সিদ্ধান্ত বিজেপির, দাবি তৃণমূলের। যারা গেছেন ভারতবর্ষের কথা বলতে অপারেশন সিন্দুর নিয়ে, তার বাইরে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আইএনএ মেমোরিয়ালে পৌঁছে যাওয়া, যেখানে ঐতিহাসিক একটা গুরুত্ব রয়েছে, যে মনীষীরা রয়েছেন বিদেশের মাটিতে যেখানে সংরক্ষণ করা হয়েছে সেখানে শ্রদ্ধা জানানো, এটা কিন্তু দলীয় তাদের কর্মসূচিতে ছিল না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছে। সূত্র মারফত যেটা জানতে পারলাম, ইতিমধ্যে দলীয় কর্মসূচিতে নিশ্চিত করে দেওয়া হয়েছে। তো দেখে নাও তো সেখানে কোনো একটা ভারতবর্ষের ঐতিহাসিক কথা কিংবা জায়গা, ভারতবর্ষের কোনো মনীষী সেরকম কেউ আছে কিনা যার কাছে এই টিমটা পৌঁছে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগে। বাংলার সন্তান হিসেবে আমরা সত্যি গর্বিত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখানো পথে ডেলিগেশনের প্রত্যেকটি মেম্বার তারাও কিন্তু সেই পথে হাঁটছে। আর অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ। দুদিনের সফরে আজ রাজ্যে অমিত শাহ। আজকাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আজ রাতেই কলকাতায় অমিত শাহ। আগামীকাল নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে। কি কি কর্মসূচি রয়েছে অবশ্যই আমরা নজর রাখবো। আরো ডিটেল সান্নিক জানাতে পারবে সান্নিক। সান্নিক, একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব? তোমার আওয়াজ একেবারেই স্পষ্ট নয়। সান্নিকের কাছে আসবো। অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ। দুদিনের সফর, দুদিনের রাজ্য সফরে অমিত শাহ। আজকাল রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, রাতেই কলকাতায়। আগামীকাল নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা রয়েছে একগুচ্ছ কর্মসূচি। স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাবেন অমিত শাহ। আরো ডিটেল জানাতে পারবে সান্নিক, রয়েছে আমার সঙ্গে। সান্নিক, দেখো, আজকে রাতের মধ্যেই আমরা জানি কলকাতা বিমানবন্দরে নামতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং আজকে তিনি এসে সরাসরি তিনি তার হোটেলেই চলে যাবেন। আজকে কোনো কর্মসূচি তার নেই, কিন্তু আগামীকাল একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। যেমনটা আমরা জানি, কালকে সকালবেলা তার রাজারহাটে প্রথমে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে। তাছাড়াও তার হোটেল থেকেই তিনি মূলত সকাল থেকেই বেশ কিছু বৈঠক তার অ্যাটেন্ড করার কথা রয়েছে রাজ্য বিজেপির একাধিক নেতৃত্বের সঙ্গে। তিনি প্রথমে সেখানে বৈঠক যেমন করবেন, তার পাশাপাশি কালকে মূল নজর যেদিকে থাকবে, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিজেপির সাংগঠনিক সভা রয়েছে কালকে। সেই সভাতে প্রায় 1.5 ঘন্টার একটি সাংগঠনিক বৈঠক, সেখানে অমিত শাহ নিজে উপস্থিত থাকবেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই কর্মসূচির পাশাপাশি সেখান থেকে বেরিয়ে তিনি স্বামী বিবেকানন্দের বাড়ি, যেমনটা তুমি বলছিলে, সেখানেও তার যাওয়ার কথা রয়েছে। দুদিনের এই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে কিন্তু উন্মাদনা রয়েছে। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে সান্নিক।